হাই গাইস, আজকের ব্লগটা পুরো আমি একেবারে ব্রেকফাস্টের থেকে শুরু করেছি। ভুলেই গিয়েছিলাম যে সকালে ব্লগটা চালু করতে হবে। আজকে সানডে, দেওয়ার এসছে, দেওয়ারি যখন খেলো তখন কিন্তু ব্লগটা চালু করিনি, এই মাত্র চালু হলো। আর আজকে সকাল সকাল বানালাম সত্তু পরোটা। ও খেলো মিষ্টি দিয়ে আর আমি খাবো চা দিয়ে। ওরা দুই ভাই মিষ্টি দিয়ে খেলো, সিমরন তো শুধু মুখে খেয়ে নিল, আর আমি খাবো চা দিয়ে। হেভি টেস্টি, আর এগুলো খুব ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা আদা দিয়ে খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল করে। হ্যাঁ মা স্টাফিং পরোটা খুব ভালো করে, ভীষণ টেস্টি হয়েছে। তো দেওরকে থাকতে বললাম, থাকলো না, আর ছটপট করে হ্যাঁ যাচ্ছি, ছটপট করে শুরু করলাম। খাওয়াটাও ভালোভাবে দেখানো হলো না, আর পরোটাটা কিভাবে বানালাম ওটাও দেখানো হলো না। আর কাকা যখন বাড়িতে আসে তখন একদম ছাড়তে মন যায় না, মনে হয় যে রেখে দিই। কাকা বলছে আবার আসবো, কি হয়ে যায়, বলছি না থেকেই যাও তুমি, আর যেতে হবে না। আর এখন খাওয়া দাওয়ার পর একটু গল্প করছি। তো তোমরা যদি কেউ সত্তু পরোটা দেখতে চাও, আমার চ্যানেলে দেওয়া আছে, ব্লগেও অনেকবার বানিয়েছি। আর ওর বড় মেয়ের এক্সাম আছে, তো এবারে ছুটি হয়ে যাবে। কটায় হবে? 11টা, 11:30, 12টার সময় ছুটি হবে। 12টা না, 12টার সময় ছুটি হবে। বললাম এখানে খাওয়া দাওয়া করে যা, বলছে পরের বারে। লজ্জা পায় আমাকে। না তো একবার যদি কোনো কারণে এসে খেয়েছে বা থেকেছে, মানে সারাদিন কি হয়তো 2-4 ঘন্টা, তাতেই লজ্জা পেয়ে যাবে যে পরের বারে আর যাবো না। কেন জানি না, আমার থেকে কত ছোট আমি দেখেছি ওকে। আমার যখন বিয়ে হয় তখন আমি ওকে একেবারে ছোট্ট হাফ প্যান্ট পরে মানে বসে থাকতো, তো সেই এখনো লজ্জা ভয় পায়। তো একেবারে চান টান কমপ্লিট, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসছি। রান্নাগুলো করার সময় শেয়ার করতে পারিনি, তবে কি কি রান্না করলাম অবশ্যই শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই, তারপর খাবো। তো এখন খাবো, তার জন্য তরকারিটা গরম করা হচ্ছে প্রত্যেকটা। তো এখানে আছে সরষে চিকেন, আর এখানে মুসুর ডাল, পেঁয়াজ আর রসুন দিয়ে পাতলা পাতলা ডাল। আর এখানে আছে লাউ ডাঁটা, ওই লাউ শাক, লাউ ডাঁটা, আর বেগুন, ঝিঙে, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট বানিয়েছি। শুধুমাত্র একটু রসুন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে, ব্যাস এটা বানানো হয়েছে। নুন, হলুদ আর একটু সর্ষে বাটা দিয়েছি। এই দেখো একেবারে গরম করে ভাত অব্দি গরম করলাম, অনেকটা টাইম লাগলো। পছন্দের জিনিস হয়েছে সবকিছু। এটা পুই না, সানডে লাঞ্চ না এটা পুঁই না, এটা হচ্ছে লাউ ডাঁটা, ঝিঙে, বেগুন। আমি আবার ওই পুই আর ডাটার মধ্যে আমি আবার মানে গুলিয়ে যায়। হ্যাঁ, আর একটা বানিয়েছি দেখাতে ভুলে গেলাম, আলু ভাতে। আলু ভাতে আমার আগেই খাওয়া হয়ে গেছে, শেষ ওটা শুধু মুখে। আর ভাজা লঙ্কা দিয়ে ডাটা আর ভীষণ ভালো চিংড়িটা লাগে। দারুণ হয়েছে, এটা শুধু মুখে ভাতে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আর এই চিকেন ঝাল দিয়ে দারুণ। তো চলো এবারে খেয়ে নি। তো লাঞ্চ করার পর আমি চলে এলাম পার্লারে। আজকে তো আমি বৌদিকে বলে রেখেছিলাম যে লাঞ্চ করার পর আমি সোজা পার্লারে চলে আসছি। তো আজকে আমি করাবো ন্যানোপ্লাস্টিয়া, আর সেজন্য দেখো আমার হেয়ারটা পুরো কার্লি হয়েছে। সামনে যে নিউ গ্রোথ এসেছে সেজন্য পুরো সামনেটা কার্লি হয়ে গেছে, কিন্তু তারপরে যে নিচের চুলগুলো সেগুলো কিন্তু ভালো আছে, সেগুলো স্ট্রেট আছে। তো এই দেখো এখন আমার হেয়ার ওয়াশ চলছে। আর পুজো এলেই না কেমন একটা যেন মনে হয় যে চুল স্ট্রেট করাতেই হবে, পার্লার যেতেই হবে। আমি তো এবারে ভেবেইছিলাম যে কিছু করাবো না, অনলি স্পা করাবো, কিন্তু না, আর পারলাম না। মনে হচ্ছে যে সবাই যখন করাচ্ছে সেই সবার চুল স্ট্রেট দেখবো, নতুন নতুন জামা পরবে, আর আমার হবে না। এরকম যেন মনে হয় যে পুজোর প্যান্ডেলে হয়তো চুল স্ট্রেট না করালে ঢুকতেই দেবে না, এরকম একটা পুজোর সময় লাগে, তাই করাতেই হবে। তো আমি স্মুথনিং স্ট্রেটনিং কিছু করাচ্ছি না, আজকে একটা আমি ট্রিটমেন্ট করাচ্ছি যেটা হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। তো এটাও কিন্তু 70 থেকে 90% হেয়ার স্ট্রেট হয়ে যায়। আর এটা স্পেশালি হচ্ছে হেয়ার রিপেয়ার করবে, হেয়ার ড্যামেজ যাদের হয়ে গেছে সেটা থেকে হেয়ারটা রিপেয়ার করবে, আর স্মুথ সিল্কি অ্যান্ড শাইনি করে দেবে। এটা তো আমি শুনেছি, কিন্তু দেখা যাক এটা করার পর কতদূর আমি রেজাল্ট পাই। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো।
হেয়ারটা ভালোভাবে ড্রাই করার পর এখন ন্যানোপ্লাস্টিকের যে ক্রিমটা সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটা 1 ঘন্টা রাখা হবে, তারপর আবার হেয়ার ওয়াশ করার পর ভালোভাবে ড্রাই করার পর আয়রন করা হবে। তো আমার এই পুরো ট্রিটমেন্টটা করাতে টাইম লাগলো 4 ঘন্টা। তো স্ট্রেটনিং স্মুথনিংয়ে যেমন সময় লাগে ঠিক সেরকমই এটা কাইন্ড অফ হেয়ার বোটক্স বলতে পারো। হেয়ার বোটক্স যেরকম তোমরা করিয়েছো যারা জানবে, আমি তো করাইনি। তো আমি 2বার স্মুথনিংই করিয়েছি। স্মুথনিং আর স্ট্রেটিংয়ের থেকে এই ট্রিটমেন্টটা ফার বেটার, বিকজ এটা স্পেশালি হেয়ার ড্যামেজের জন্যই করা। তো দেখো এখানে আমার আয়রন কমপ্লিট হয়ে গেছে করা, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল রেজাল্ট গাইজ। অ্যাজ ইউ ক্যান সি ইট টার্নস আউট রিয়েলি গুড। তো দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে, ভীষণ স্মুথ হয়ে গেছে হেয়ারটা। সত্যি বৌদি ভীষণ ভালো করেছে, দারুণ। পার্লার থেকে আমি সোজা বাড়ি চলে গিয়েছিলাম। বাড়িতে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর আবার বাবার সাথে বেরিয়েছি। আমাদের বাঁকুড়াতে জুতোর নতুন একটা দোকান খুলেছে, সেটা হচ্ছে খাদি। তো এটা আমার কলেজের সামনেই খুলেছে। তো এখানে জুতো স্টোর খুলেছে, এর ওপরে জিম আছে, রেস্টুরেন্ট আছে। আর এখানে দেখো জুতোর দোকান আজকেই ওপেন হচ্ছে এটা। তো আজকে অনেক লোক, অনেক ভিড় ছিল আজকে, সবাই এসেছে। আর মা আজকে আসেনি, তার কারণ মা বাড়িতে আছে, সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, গপু আর রাধা বাড়িতে আছে, তাই মা থেকে গেল। তো মাকে বললাম তুমি থেকে যাও, আমি আর বাবা যাচ্ছি, ঘুরে আসি। তো সত্যি জুতোর কালেকশন এখানে খুবই ভালো, ছেলে মেয়ের সব কালেকশনই রেখেছে। এখানে ফ্ল্যাট পেয়ে যাবে তোমরা, হিলস পেয়ে যাবে, যেমন চাইবে সেরকম পেয়ে যাবে। এখানে তো আমার স্যান্ডেলের কালেকশন ভীষণ ভালো লাগলো, আর ফ্ল্যাটগুলো বেশি ভালো লাগছিল। তো এখানে আমরা 4 জোড়া জুতো নিলাম, আমার 2 জোড়া, মায়ের 1 জোড়া, বাবার 1 জোড়া।
পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে আমি কি কি জুতো কিনলাম, সব শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে ব্লগটা একটু ছোট করলাম, তো পরের ব্লগটা অবশ্যই বড় করব। আজকে তাহলে ব্লগটা এতটাই থাক, আবার নিয়ে চলে আসবো একটা দারুণ ব্লগ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। বাই বাই গাইস, লাভ ইউ অল।